দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসের সবচেয়ে বর্ণাঢ্য চরিত্রগুলোর অন্যতম। ছিলেন 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির কাণ্ডারি ছিলেন 4 দশকের বেশি। ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে যিনি ছিলেন আপোষহীন, দিল্লির সাথে তার সম্পর্কে টানাপোড়েন তাই কোনোদিন বন্ধ হয়নি। যতদিন তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন ততদিন এই সম্পর্কের ওঠাপড়া, অবিশ্বাস, আদর্শিক লড়াই সবই জারি ছিল। দিল্লির সাথে খালেদা জিয়ার সম্পর্কের এই টানাপোড়েনের অনেকগুলো কারণ রয়েছে। অন্যতম কারণ হল বাংলাদেশি জাতীয়তাবাদ। আওয়ামী লীগের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের চাষ করেছিল ভারত। তাতে ছিল 2 বাংলাকে এক করার বয়ান, ছিল ভারতের সহায়তায় অর্জিত স্বাধীনতার গল্প। এর মাধ্যমে বাংলাদেশে দাদাগিরি করা ভারতের জন্য সহজ হয়ে গিয়েছিল। কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে দেশের স্বতন্ত্র পরিচয়কে সামনে আনলেন জিয়াউর রহমান। বাংলাদেশের স্বাধীন জনগণ চায় বেঁচে থাকবার অধিকার, যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে। এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না। শুধু তাই নয়, সাথে জুড়ে দিলেন ইসলামী মূল্যবোধ। ব্যাস, ভারতের শত্রু হয়ে গেলেন জিয়াউর রহমান। খালেদা জিয়াও জারি রেখেছিলেন সেই ধারা। বাংলাদেশের স্বতন্ত্র পরিচয় আর ইসলামী মূল্যবোধের প্রশ্নে ছাড় দেননি তিনি কখনো। দিল্লির আরেকটি বড় উদ্বেগের নাম 7 সিস্টার্স। এই ইস্যুতেও খালেদা জিয়াকে কোনোদিন বিশ্বাস করেনি ভারত। বিভিন্ন সময়ে নানা অভিযোগ করেছে দিল্লি। খালেদা জিয়ার শাসনামলে নাকি উলফা সহ বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বাংলাদেশে নিরাপদ আশ্রয় পেয়েছিল। বিশেষ করে 2001 থেকে 2006 মেয়াদে বিএনপির শাসনামলে চরম অবনতি ঘটেছিল 2 দেশের সম্পর্কের। এরপর চট্টগ্রাম বন্দর থেকে 10 ট্রাক অস্ত্র উদ্ধার হয়। শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। এই ঘটনাগুলোকে ব্যবহার করে খালেদা জিয়ার বিরুদ্ধে অবিশ্বাস আরও পাকাপোক্ত করে দিল্লি। অথচ শুরুটা এমন ছিল না। খালেদা জিয়ার কাছ থেকেও নতজানু মনোভাব আশা করেছিল ভারত। 1991 সালে প্রথমবার ক্ষমতায় আসেন খালেদা জিয়া। গণতন্ত্রের জন্য সেটাকে রিফ্রেশিং মুহূর্ত হিসেবে দেখেছিল ভারত। 1992 সালে খালেদা জিয়ার দিল্লি সফর নিয়েও ভারত ছিল আশাবাদী। সেই সফরে প্রথমবারের মতো অবৈধ অনুপ্রবেশের বিষয়টি যৌথ বিবৃতিতে জায়গা পায়। যদিও সমস্যার সমাধান করেনি ভারত, গঙ্গা পানি চুক্তির মতো ইস্যুগুলো যথারীতি ঝুলিয়ে রেখেছিল তারা। খালেদা জিয়ার সাথে ভারতের দূরত্বের অন্যতম বড় কারণ ছিল জামায়াতে ইসলামী। 2001 সালে জামায়াতের সাথে জোট গড়ে সরকার গঠন করেছিল বেগম জিয়া। ভারত এটাকে কখনোই ভালো চোখে দেখেনি। জামায়াতকে সবসময়ই রেড লাইন মনে করেছে ভারত। দিল্লি এখনো মনে করে জামায়াতের কারণেই খালেদা জিয়া ভারতের নিরাপত্তার স্বার্থকে উপেক্ষা করেছেন। বাস্তবতা হল, ভারতের আধিপত্যবাদী মানসিকতার ব্যাপারে তিনি কখনোই ছাড় দিতে রাজি ছিলেন না। 2013 সালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ঢাকা সফর করেছিলেন, কিন্তু তার সাথে সাক্ষাৎ পর্যন্ত করেননি খালেদা জিয়া। এই ঘটনা 2 দেশের সম্পর্ককে আরও শীতল করে দিয়েছিল। 2024-এর 5 আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট বদলে গেছে। ভারতের চিরদিনের মিত্র ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছেন দিল্লিতে। দিল্লি এখন বাস্তবতার মুখোমুখি। ভারত প্রশ্নে বাংলাদেশের মানুষের, বিশেষ করে তরুণ সমাজের মনোভাব দিল্লি নিজেই দেখতে পারছে। তারা বুঝতে পারছে আগের মতো বাংলাদেশকে আর তারা দমাতে পারবে না। কিন্তু অপচেষ্টা বন্ধ হয়নি তাদের। খালেদা জিয়া তার জীবনের যাত্রা শেষ করেছেন, বিএনপির হাল ধরেছেন এখন তারেক রহমান। সেই তারেককে এখন হাতের মুঠোয় নেওয়ার প্রকল্প নিয়েছে দিল্লি। কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, দিল্লির সাথে বোঝাপড়া সেরেই বাংলাদেশে ফিরেছেন তারেক রহমান। মজার ব্যাপার হলো, তারেক রহমান বা বিএনপির কেউই এই খবরের প্রতিবাদটুকু পর্যন্ত করেননি। অর্থাৎ সবই সত্য হিসেবে স্বীকৃতি দিচ্ছেন তারা। সেই বোঝাপড়ার ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে খালেদা জিয়া ছিলেন আপোষহীন, তাকে শ্রদ্ধা জানাতে এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তারেক রহমান যেন বাবা মায়ের আপোষহীন জায়গা থেকে নীরবে সরে এসেছেন। যে ভারত প্রশ্নে মৃত্যুর শেষ দিন পর্যন্ত খালেদা জিয়া ছিলেন আপোষহীন, ক্ষমতায় আসার আগেই সেই প্রশ্নে আপোষ সেরে ফেলেছেন তারেক রহমান। বিশ্লেষকরা বলছেন, প্রতিবেশী হিসেবে ভারতের সাথে বাংলাদেশ রাষ্ট্রের লেনদেন থাকবেই,
কিন্তু খালেদা জিয়ার নীতি জলাঞ্জলি দিয়ে তারেক রহমান যদি ভারতের সাথে বোঝাপড়া সেরে থাকেন, তাহলে এর ফল বিএনপির জন্য কোনোভাবেই ভালো হবে না। বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে দিল্লির হাত ধরলে পরিণতি কি হতে পারে, তার উদাহরণ এখন দিল্লিতেই রয়েছে। ক্ষমতা ছেড়ে পালিয়ে সেখানেই এখন শেষ আশ্রয় হয়েছে শেখ হাসিনার। আর ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আপোষহীন থাকার পুরস্কারও দেখল বাংলাদেশ। কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বাংলাদেশের হৃদয়ে শেষ নিদ্রায় শায়িত হলেন বেগম খালেদা জিয়া।